সবাইকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। লাল গোলাপ কেন বললাম তাই না, আজকে বিটরুট ভাজি আপনাদের জন্য নিয়ে আসলাম। মূলত কিন্তু লাল গোলাপের মতো দেখতে। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রেটারে বিটরুট গ্রেট করে নিয়েছি, এদিকে আটাও সিদ্ধ করে নিয়েছি, রুটি করব। আগে প্রথমে বিটরুটটা ভাজি বসিয়ে দিলাম, শুকনা মরিচ কাঁচামরিচ দুটোই দিলাম, কারণ বিটরুটে আসলে অনেক মিষ্টি থাকে, ওই জন্য হচ্ছে ঝাল না হলে ভালো লাগবে না। আর একটু রসুন পেঁয়াজ ভেজে নিয়ে দিলাম। আর এভাবে বিটরুট ভাজি করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। অনেকে বিটরুটের ভাজি মানে জুস খায়, এমনি কাঁচাই খায়। আমার কাছে এই ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে কয়েকটা রুটি ভেজে নিলাম। আজকে মূলত রুটি দিয়ে এই ভাজিটা খেয়ে নেব। আর রুটির সঙ্গে এই ভাজিটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর শ্রদ্ধামণি হচ্ছে এর জন্য একটা ডিম ভেজে নেব। আর শ্রদ্ধার বাবার জন্য আজকে ডিমটা মূলত করে নিই আজকে, কারণ হচ্ছে বিটরুটটা আছে, এটাই হচ্ছে অনেকটাই ডিমের কাজ করবে, কারণ বিটরুটটার অনেক উপকারিতা আছে ওই জন্য। তারপরে এই যে শ্রদ্ধার জন্য ডিম ভেজে নিলাম, আর এটা হলে ওদের বাবা মেয়ের খাওয়া হয়ে যাবে। এদিকে শ্রদ্ধার বাবার জন্য চা করে নিচ্ছিলাম, আদা দিয়ে হচ্ছে চা লবণ দিয়ে, আর ফলটা কেটে নিচ্ছিলাম। ওদিকে শাকটা বাছা হয়ে গেছে, একটু কেটে নিব। আর কলমি শাকটা কিন্তু কেটেই হচ্ছে ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে আমার চাটা হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে শ্রদ্ধার বাবা আজকে বাজারে গেছিল। মূলত কালকে কিছু বাজার নিয়ে আসছে, বাসায় চাল শেষ হয়ে গেছিল। শ্রদ্ধার বাবার কিছু মার্কেট করার ছিল, কিছু ফল আনার ছিল, কাঁচা বাজার নিয়ে আসছে, কিন্তু মাছটা নিয়ে আসেনি, কারণ রাতের বেলা মাছটা ধুতে ইচ্ছা করে না। আজকে সকালবেলা নিয়ে আসবে, ওই জন্য সকালবেলা নাস্তা খেয়ে মাছ মানে আনার জন্য বের হয়ে গেছিলো, কিন্তু যেখানেই যায় মনে হয় সেখানেই ঘুমিয়ে পড়ে। আমার তো এই কারণে ওর উপর প্রচণ্ড রাগ ওঠে। আর এমনিতেও সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু বাসায় একদম ভূমিকম্প শুরু হয়ে যায়। তার কারণ হচ্ছে তাড়াহুড়ো লেগে যায়, কোনটা ছেড়ে কোনটা করব আর কোনটা তাড়াতাড়ি শেষ করব, এটা করতেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর যদিও আজকে আমি ঘুম থেকে প্রায় 8:30টার দিকে উঠছিলাম, কারণ গতকাল রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি, 4টার দিকে ঘুমাইছি। তারপরে এই যে ঘুম থেকে উঠলাম 8:30টার দিকে, আর এমন পরিমাণ তাড়াহুড়োর মধ্যে পড়লাম। যাই হোক, তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করে নিলাম। ভাবলাম যে এই রান্না শেষ করতে করতে যদি মাছ নিয়ে এসে পরিষ্কার করে স্নান করতে যাব, কিন্তু আসার কোনো নাম নেই। তারপরে ভাবলাম যে বাসাটা পরিষ্কার করে নেই, বাসাটা পরিষ্কার করে নিলাম। আর কালকে যেহেতু শ্রদ্ধার বাবা ঢাকায় যাবে হচ্ছে ডাক্তার দেখার জন্য, স্কয়ার হাসপাতালে শ্রদ্ধার বাবা সিরিয়াল দেওয়া হয়ে গেছে, আর সেখানে যাবে ডাক্তার দেখানোর জন্য। ওই জন্য ভাবলাম যে আজকে মাংসটা রান্না করে নেই, তাহলে হচ্ছে আজকে রাতে খাবে, আর কালকে সকালে যেহেতু 11টার দিকে যাবে, 11টার দিকে একটু আলু ভর্তা ভাত বা মাংস দিয়ে খেয়ে চলে যেতে পারবে। আর আমি যেহেতু রান্নাটা একবেলা করে থাকি, ওই জন্য আমি দুপুরেই রান্নাটা করে নিলাম। আজকে রাত হবে, দুপুর হবে, কালকেও হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এদিকে শ্রদ্ধামণিকে তো একদমই হচ্ছে খুব বিরক্ত করতেছিল, ওকে কোলে নিয়েই রান্না করতেছিলাম, কি আর করব। মাংসটা আর একটু কষানো হলে ভালো হয়ে যেত, কিন্তু একদমই ও বিরক্ত করতেছিল। ভাবলাম যে না, ঝোলের জন্য জল দিয়ে দিই। আজকের মাংসটা একটু পাতলা পাতলা করে রান্না করেছিলাম, যেহেতু ও হচ্ছে পরের দিনও খাবে, ওই জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।